নারীদের 4টা গুণ দেখে বিবাহ করবেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করবেন। আমরা কি করি জানেন, যে রাস্তায় একটা মেয়েকে দেখে সুন্দর লাগছে, তার চামড়া সুন্দর, চেহারা সুন্দর, আমরা কোনো তদন্ত না করে, ইনকোয়ারি না করে, জাস্টিফাই না করে, এই যে বাবা, যুবক ভাই, আমার কথাগুলো দিলের কান লাগায় শুনেন। হয়তো এই কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। এই যে আপনি রাস্তায় যে মেয়েটাকে আপনি দেখছেন, কিন্তু আপনি একটা বারও আপনি তদন্ত করলেন না যে এই মেয়েটার বাবা কি কাজ করে, এই মেয়েটার বাবা নামাজ পড়ে কিনা, এই মেয়েটার মা নামাজ পড়ে কিনা, এই মেয়েটার বাবা তার ইনকাম সোর্স হালাল কিনা নাকি হারাম কিনা, সেই দিকে আপনি কোনো ইনকোয়ারি করেন নাই, জাস্টিফাই করেন নাই। কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে, যাকে আপনি আপনার লাইফের পার্টনার বানাবেন, জীবন সাথী বানাবেন, এই মেয়েটাকে বিবাহ করার আগে অবশ্যই আপনাকে তদন্ত করতে হবে। কারণ এই পৃথিবীতে যত সম্পদ আছে, সবচাইতে দামি এবং মহামূল্যবান সম্পদ হচ্ছে আপনার স্ত্রী। আপনি যখন স্বর্ণ কিনতে যান, তখন আপনি দেখেন এটা কি 22 ক্যারেট নাকি 21 ক্যারেট, নাকি এটা 26 ক্যারেট, নাকি 24 ক্যারেট, বা বিভিন্ন রকমের তদন্ত আপনি করেন। তারপর আপনি দেখেন এই স্বর্ণটা কি, এটা কি সিঙ্গাপুরের স্বর্ণ নাকি দেশের স্বর্ণ। মানে আপনি একটা জিনিস যখন আপনি কিনতে যান, আপনি এটাকে পছন্দ করেন, 22 ক্যারেট 24 ক্যারেট, এগুলা জাস্টিফাই করেন, দামাদামি করেন। তারপরে সব কিছু মেনটেন করার পরে যদি আপনার সামর্থ্য হয়, তাহলে আপনি কিনেন। তাহলে দুনিয়ার একটা স্বর্ণ কিনতে যদি আমার এতটুকু জাস্টিফাই করতে হয়, এতটুকু ইনকোয়ারি করতে হয়, তাহলে যাকে আপনি জীবন সাথী বানাবেন, যাকে আপনি আপনার লাইফের পার্টনার বানাবেন, যার সাথে আপনি 40 বছর 50 বছর 60 বছর আপনার জীবনটাকে তার সাথে কাটাবেন, তাহলে কি আপনি একটু জাস্টিফাই করা প্রয়োজন না? এটা রাসূল বলে দিয়েছেন। অবশ্যই এই দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। জীবন সাথী বাছাই করার ক্ষেত্রে কখনো তোমরা তদন্ত ছাড়া বিবাহ করবা না। আমার যুবক ভাই শোনো, রাস্তায় যে মেয়েটার চেহারা দেখে আপনি পাগল হয়ে গেলেন, আপনার বাবা মাকে আপনি ডাইরেক্ট বলে দিলেন এই মেয়েটাই আমার লাগবে, তাকে আমি বিবাহ করব, অন্য কোনো নারী আমি বিবাহ করব না। কারণ আপনি চামড়া সুন্দর দেখে তার প্রেমে আপনি পাগল হয়ে গেছেন, কিন্তু বাবা আপনি জানেননি এই মেয়েটার কোনো তদন্ত নিলেন না। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত করে কিনা, মেয়েটা ধার্মিকতা কি আছে কিনা, এইরকম তদন্ত না করে যে মেয়েটাকে আপনি বিবাহ করেছেন, 2 মাস 3 মাস আপনাদের সংসার ভালো চলবে, তারপরে আপনি আফসোস করবেন, আরে আমি কি করলাম। ওই সময় হাজারো আফসোস করলে আর কোনো বিন্দু পরিমাণ কোনো উপকারে আসবে না। কারণ যাকে আপনি সুন্দর দেখে বিবাহ করেছেন, সুন্দর একটা মেয়ের যখন মনে করেন 1-2টা বেবি যখন হয়ে যায়, বাচ্চা যখন হয়ে যায়, মেয়েদের যে একটা কিউটনেস বা মেয়েদের চেহারা যে একটা ফিগার, এগুলো আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যায়। আপনার যখন সন্তান হবে, তখন আপনি দেখবেন যে মেয়েটার চেহারাটা আগের চাইতে তুলনামূলকভাবে অনেক কমে গেছে, চেহারা ফিগার নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ের আছে এরকম হয়ে যায়। তারপরে আপনি দেখবেন তার প্রতি আর মায়া থাকে না, মোহাব্বত থাকে না। কেন থাকে না জানেন? কারণ তার কোনো গুণ ভালো না। সে নামাজ পড়ে না, সে কোরআন তেলাওয়াত করে না, সে জিকির আজকার করে না। এমনকি সে স্বামীর প্রতি যে তার একটা টান, তার একটা মায়া, তার একটা মোহাব্বত, তার একটা ভালোবাসা, স্বামীর প্রতি এমন ভালোবাসা নাই, এমনকি সংসারমুখীও সে নাই। আর যদি বাবা আপনি গুণ দেখে যদি আপনি বিবাহ করতেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুণবতী নারী যদিও কালো হয়, কিন্তু সদা সর্বদা তার গুণের কথা আপনার স্মরণ হবে। এই গুণের কথা স্মরণ হইলে তাকে মোহাব্বত করতে বড় ভালো লাগবে। এই জন্য গুণ দেখে তুমি বিবাহ করো। এই জন্য নবী বলে দিয়েছেন 4টি গুণ দেখে, যুবক, এই 4টি গুণ দেখে তুমি তোমার জীবন সাথী বাছাই করো। তাতে করে তোমার ঘরে আলোড়ন সৃষ্টি হবে, তোমার ঘরে রহমত আসবে, তোমার ঘরে আল্লাহ প্রদত্ত বরকত চলে আসবে। আর 4টা গুণ যদি না পাওয়া যায়, তাহলে
এই 4টা গুণ যদি না পাওয়া যায়, যদি দেখেন যে মেয়েটা ধার্মিকতা আছে, নামাজ পড়ে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ মিস করে না, আজান হয়ে গেলে নামাজ পড়ার জন্য বেকুল হয়ে যায়, তাহলে ধার্মিকতাকে তোমরা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে তুমি বিবাহ করো। এই আমার যুবক ভাইরা, কি এমন 4টা গুণ আপনি শুনেন। 1 নাম্বার হল, নবী আমার বড় সুন্দর করে বলেছেন, ওয়ালিমা আলিহা, তার সম্পদ দেখে তুমি বিবাহ করো। এর মানে হচ্ছে মেয়েটার বাবার সম্পদ দেখে বিবাহ করো। এর মানে হলো আপনি যৌতুক নিতে পারবেন না। না ও বন্ধু আমার, মনে করেন আপনি একটা ব্যবসা দিবেন, এই ব্যবসা অনেক টাকা পয়সার প্রয়োজন, অথবা আপনি বিদেশে যাবেন, অনেক টাকা পয়সার প্রয়োজন। একজন মানুষ কখনো আপনাকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিবে না, কিন্তু আপনার শ্বশুর বাড়ি যদি একটু অ্যালার্ট পার্সন হয়, যদি স্বাবলম্বী হয়, তাহলে আপনি সুদের উপর ঋণ করে টাকা আনতে হবে না, যেহেতু তারা আপনার আপন মানুষ, তাদের কাছ থেকে আপনি নিয়ে বিদেশ যাইতে পারবেন। এটা তো কোনো দোষের বিষয় না। আপনি তাদের কাছ থেকে খরচ নিয়ে আসবেন, যে আমাকে দেন, আমি বিদেশ যাওয়ার পরে আমি আপনার টাকা পরিশোধ করে দিব। কারণটা হচ্ছে কি জানেন, মনে করেন যে এইরকমটা হইলে ভালো হয়, কিন্তু মনে করেন এই আপনার শ্বশুর বাড়ি ছাড়া বা আপনার যারা আশেপাশের আছে তারা কিন্তু আপনাকে এত টাকা দিবে না, যদিও দেয় তাহলে সুদের সাথে আপনি সম্পর্ক করে কিন্তু টাকাটা নিতে হবে। এই জন্যে সুদের কাছ থেকে আপনি পরিপূর্ণভাবে বাঁচতে পারবেন। এই জন্যে ওলি মালিহা, শ্বশুর বাড়ির ধনী দেখে আপনি বিবাহ করেন, এতে কোনো সমস্যা নাই। এটা হলো 1 নাম্বার। শ্বশুর বাড়ি যদি স্বাবলম্বী হয় আপনার জন্য বড় ভালো হবে। বন্ধু আমার, তারপরে হলো ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখে আপনি বিবাহ করবেন। আপনার শ্বশুর নামাজ পড়ে কিনা, আপনার শাশুড়ি নামাজ পড়ে কিনা, এবং তাদের বংশ মর্যাদা কেমন, এই দিকে ফোকাস রেখে যদি আপনি বিবাহ করতে পারেন। একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো। এই মেয়েটা যদি জাতের মেয়ে হয়ে থাকে, অবশ্যই কখনো তার দ্বারাতে আপনি কখনো কষ্ট পাবেন না। অনেকে বলে না যে জাতের মেয়ে কালো ভালো, এই জন্য একটু অবশ্যই বংশ মর্যাদা দেখে আপনি বিবাহ করবেন, যে এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড কেমন, তার বাবা মা কেমন, তার বাবা মা কি, আসলে কি তারা কি, তাদের বিবাহটা কিভাবে হয়েছিল, সব কিছু খেয়াল করে তারপরে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। হঠাৎ করে হুট করে বিবাহর সিদ্ধান্তটা নেবেন, এটা বোকার সাগরে বসবাস করবেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে আপনি বিবাহ করবেন। অনেক সময় দেখা যায় কি জানেন, যে ছেলে বিবাহ করবে, ছেলের বাবা পছন্দ করে। কেন করবেন আপনি পছন্দ? এই অধিকারটা আপনাকে ইসলামে দেই নাই। ইসলাম আপনাকে দিয়েছেন, আপনার ছেলে যাকে বিবাহ করবে আপনার ছেলেই তাকে পছন্দ করবে। আর আপনি পছন্দ করার কে? আপনি কি ওর সাথে ঘুমাবেন নাকি আপনার ছেলে ঘুমাবে? আপনার ছেলে তার সাথে তার লাইফটাকে চেঞ্জ করবে, লাইফটাকে কাটাবে, লাইফটাকে এনজয় করবে। তাহলে আপনার ছেলে মেয়ে দেখতে হবে। আপনার ছেলে যদি বলে আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, তাহলে মেয়েটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কি হয় জানেন, ছেলে দেখে না, মেয়ে মনে করেন ছেলের বউকে বাবা দেখে, মা দেখে। আর ছেলে কীরকম জানেন, এটা একটা ফালতু মানুষ। সে বলে কি তা, বাবা মার পছন্দ মানে আমার পছন্দ। এই কানার ঘরের কানা, বাবা মার পছন্দ মানে তোর পছন্দ কিসের? তোর পছন্দ তুই বিবাহ করতে হবে, বাবা মার পছন্দ ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ তোমার বউ, তুমি না তাকে 60 বছর, 40 বছর, 50 বছর সময়টা অতিবাহিত করতে হবে। এই পছন্দের অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তোমাকে এখতিয়ার দিয়েছেন, তুমি পছন্দ করো। অনেক সময় এমন হয় যে কি, বাবা মা পছন্দ করছে, ছেলের পছন্দ হয় না, তারপরে এটা নিয়ে কিন্তু হষ্টনষ্ট হয়, এমনকি তালাক পর্যন্ত চলে যায়। এই জন্য মা বাবা যারা আছেন তারা কিন্তু রাগ করবেন না। এটা কিন্তু আপনাদেরকে আমি মানে ফাটাল সৃষ্টি করার জন্য কথাটা বলি নাই, কিন্তু এরকমটা করবেন না। আপনার ছেলেকে আপনি এখতিয়ারটা দিবেন, এই এখতিয়ারটা আপনার ছেলেকে আপনি দিবেন। আপনি আপনার ছেলেকে পোশাক কিনে দিচ্ছেন না, এই পোশাকটা ভালো লাগছে না, কয়েকদিন পরার পর ছেড়ে দিবে। এটা পোশাক নয়, এটা কোনো পণ্য নয়, এটা কোনো জিনিস নয়, এটা কোনো বস্তু নয় যে কয়েকদিন ইউজ করার পর ছেড়ে দিয়েছেন। না, এটা হচ্ছে তার লাইফ পার্টনার, এটা হচ্ছে তার আজীবনের পার্টনার, মৃত্যু পর্যন্ত পার্টনার। এটার মাঝে আপনি কখনো হস্তক্ষেপ করতে পারেন না। তাহলে সৌন্দর্য দেখে বিবাহ করবেন। এই আল্লাহ তাআলা বান্দা 4 নাম্বার হলো দিন ধর্ম দেখে বিবাহ করবেন। যদি দেখেন আপনার স্ত্রী নামাজি হয়ে যায়, আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহলে আপনি তাকে জীবন সাথী বানাতে পারেন।
ফালফার বিজাতির দিন তারিবাত ইয়াদাকা। আমার নবী বড় সুন্দর করে বলেছেন, এই তিনটা গুণ যদি তার ভিতরে না থাকে কিন্তু ধার্মিকতা তার ভিতরে আছে, আমার নবী বলেছেন তাকে তুমি তোমার লাইফের পার্টনার বানায়া দাও, তাহলে তোমার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবে।